সকালবেলা উঠে খেলতে বসে গেলি? হ্যাঁ কিরে, তুই নাকি এটার মধ্যে টাকা জমাবি? কই টাকা কই? মানে 2 টাকা 4-5 টাকা পেয়ে পারিস নি? মানে নিজের টাকা। উফ, কি টাকা! তোমার কি হচ্ছে মা? ও মা, কি হয়েছে? বেলুন চাই? বেলুন কই কই? এটা হবে না মা, এটা ফেটে গেছে না, এটা হবে না কি আর? হবে না। ভালো বেলুন ছেলেকে ওর দাদু 5 টাকা নয়, মানে খুচরো কিছু কিছু পয়সা দিয়েছে। পিউ কদিন আগে টাকা জমিয়েছিল, ঠিক আছে, পিউকে রোজ 50 টাকা করে দিত। তো পিউর টাকাটা জমে ভান্ডারটা ভেঙে ওর একটা ব্যাংক আছে, ওখানে জমিয়েছে। এখন ও বলছে আমি জমাবো। কালকে খুচরো মনে কিছু পয়সা দিয়েছিল, ওকেও দিয়েছে পিউকেও দিয়েছে। জুতোর বাক্সটায় বলছে আমি ওখানে টাকা জমাবো। সকাল হয়েছে, ওটা কেটে টেটে একাকার করে দিই। এইদিকে আমি ভাত বসিয়েছি, আর মেয়ের জন্য চিড়ে রান্না করছি। মেয়েকে এখন চিড়ে খাওয়াবো আর আমার জন্য চা করবো। আর তোমাদের দাদাভাই কালকে রাতে ডিউটিতে গেছে, এখনো আসেনি, আসবে দুপুরে, ডবল ডিউটি করে আসছে। চলো চাটা করে নিয়ে বসে পড়েছি। আর মেয়ে খাচ্ছে জল, মেয়ের জন্য চিড়েটা রান্না করছি, মেয়েকে চিড়ে খাওয়াবো। কি খাবে মা তুমি? কি? আর একটু জল? ও কেন? নাও খাও। আর ও সব থেকে ভাত হোক বা যে কোনো খাবারের থেকে, মানে যে কোনো কিছুতে ও জলটা বেশি ভালোবাসে। সবসময় জল দেখলে ওর খাওয়া চাই। আর এত গরম লাগছে না মেয়েটাকে, সেই জন্য জামা পরাচ্ছি না। ঘরে যখন থাকছে জামা পরাচ্ছি না, বাইরে তো যাচ্ছেই না। তো চলো চাটা খেয়ে নিই। তো মেয়েকে খাই দাইয়ে তো ওকে বাসি জামাও পাল্টে দিয়েছি আর মুখটুক সব ধুয়ে দিয়েছি। আর এখন আবার জামা প্যান্ট পরিয়ে দিলাম আর ওর নারকেল তেল মাথায় মাখিয়ে নারকেল তেলটা মেখে দিলাম। আর মানে বিছানাটা গোছাবো। তো বিছানাটা দেখো আমি কত বড় ঝাঁটা নিয়েছি না, ঝাঁটাটা কিন্তু আমি খাট ঝাড়ি। আর দেখো দুটো বেড কভার, একটা তো যেটা মানে কী কালার বলবো, যে নিচে পাতা আছে ওটা সবসময় পাতা থাকে, আর এটা কী করেছি ওপরে পেতে দিই, কারণ এই খাটে ওঠে না, তো নোংরা করে ফেলে, আর ভালো লাগে না, সেই জন্য দুটো করে বেড কভার পাচ্ছি। আর মেয়ে দেখো আমার পেছন পেছন থাকবে, আমি বলছি নামও নামবে না। কী করবো, মেয়েকে ওইভাবে একদিকে সরিয়ে আবার একদিকে গোছাচ্ছি এইভাবে। তো গরম সকালবেলায়, এখন সময় হলো 10টা, এখনই এত গরম। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, এখন বসিয়েছি উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা বসিয়েছি, আর কি রান্না করবো দেখি, হয়তো টক ডাল করবো। আর লোটে মাছের কাটলেট করার জন্য সে কবে নিয়ে এসছে লোটে মাছ, এখনো পর্যন্ত করে দিতে পারিনি জানো, কারণ ওগুলো কিন্তু সন্ধেবেলায় বেশ ভাজা পোড়াই ভালো লাগে। এবার সন্ধেবেলায় তোমাদের দাদাভাই থাকে না বাড়িতে, তো সেই জন্য দেখি এখনই করে রাখবো, আর কিছুটা সন্ধেবেলায় করবো। এবার লোটে মাছটা রাতে সিদ্ধ করেও রেখে দিয়েছি, সব সবজি মানে মশলাও কেটে রেখে দিয়েছি, কিন্তু তাও করে দিতে পারিনি, সব এনে দিয়েছে। তো এখন লোটে মাছের কাঁটাটা বাছবো। লোটে মাছের কাঁটা বাছবো। আর ছেলেকে পাঠিয়েছিলাম চুল কাটতে আবার আজকে, তো ছেলে দুবার গেছে, দুবার এসছে, এখন আবার গেছে। চুল না কেটে বারে বারে বাড়ি চলে আসছে। তা ভাবো, আমি বলেছি এবার টাকলা করে দেবো, তো আবার গেছে। আমি বলছি চুল যদি না কেটে আসিস একদম পুরো টাকলা করে দেবো। বলছে টাকলা ভালো, আমি তাহলে দে 30 টাকা না দিয়ে 3 টাকা দিয়ে টাকলা করে দেবো চুল বেলে টেনে। ওই যে ও বলছে আমার তোমাকে টাকলা করে দেবো, হ্যাঁ চুল ফেলে দেবো, টাকলা করবো। চলো মাছের কাঁটাগুলো বেছে নিই। তো আমি তো রান্না করছি,
রান্না করছি, উচ্ছে ভাজা করলাম আর টক ডাল করবো। এটা আম কেটে নিয়েছি, এদিকে ডাল দিয়ে মানে ডালটা সিদ্ধ করছি, প্রেসার কুকারে দিয়েছি। আর আমার শাশুড়ি কালকে এঁচড় ছিল ফ্রিজে, এঁচড়টা কেটেছে। আর আমি তো কোপ্তা বললাম, কিছুটা ছিল বেশ দানা। এঁচড় খুব পছন্দ করে ওনারা। তো গরম লাগছে খুব। আমি যেটা দিয়ে মুখ মুছি সেটা দিয়ে দেখো আমার মেয়ে গোপালকে শোয়াচ্ছে। এটা তার পাশেও শুয়ে আছে। ওইভাবে খেলা করে, একা একাই ওর খেলা করছে। আর আমি এগুলো ধোবো, তো ছেলের জামা ধুতে হবে, তো সেই জন্য মুছলাম সেটা দিয়ে। তো কালকে এঁচড় বললাম তো কেটেছে, তার সঙ্গে ডাল ভিজিয়েছে। মানে আমরা কয়দিন আগে যে চৈত্র মাসে পাচন করেছি, ওনার ভালো লেগেছে সেটা। তো আমাকে মানে কালকে করতে বলেছে, কিন্তু আমি বুঝিনি, বলেছে এঁচড়ের তরকারি করতে। তো আমি করিনি, আমি তো করলাম কোপ্তা। তুমি কালকে দোকান থেকে এসে কেটে ভোরবেলায় উঠে রান্না করেছে দেখো একটু, দেখেছো? ঝোল নেই কিছু না, কিন্তু শুকনো শুকনো, সেটাও মানা যায়। দেখো লঙ্কাও ফোড়ন দিয়েছে, তারপরে জিরেও ফোড়ন দিয়েছে দেখলাম। আমি সকালে উঠে দেখছি যে রান্না করে, এই দেখো জিরে এখানটা দেখা যাচ্ছে, এই যে জিরেও ফোড়ন দিয়েছে। তো আমাকে আবার যাওয়ার সময় বলে গেল যে তরকারিটা মশলা দিয়ে কষাবি। তো আমি আর কি মশলা দেবো, নিরামিষে মেন আদা, জিরে, লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো সবসময় থাকে। এরকম হাফ কাজ না, সত্যি কথা আমার শাশুড়ি শোনে নাকি জানি না, এরকম হাফ কাজ আমার একদমই পছন্দ নয়। কিন্তু আমার শাশুড়ি সবসময় কাজ করবে, যেটুকুই করবে নাকি হাফ কাজ করবে। কার ভালো লাগে বলো? ধরো মাছ আনবে, তো যদি কখনো বাড়িতে থাকে, উনি তো থাকে না বাড়িতে, মাছটা হাফ ধুয়ে মানে আঁশটা ছাড়িয়ে রেখে দেবে, ভালো করে ধুয়ে রাখবে না, বলবে কি আবার ধুয়ে নে তুই। করার কি দরকার এইটুখানি কাজও? আমি বুঝে পাই না। তো তরকারিটা এরকম, এর মধ্যে আবার জল দিতে হবে, যদি মশলা দিতে হয় আমি করবো তরকারিটা রাতে, যেহেতু উনি আসবে না। উনি এইটুখানি রান্না না করে যদি রেখে দিত, আমি পুরোটাই রান্না করে দিতাম। সেটাতে আমার কোনো কষ্ট নেই। যে হাফ কাজগুলো করে না, সেটাতে আমার খুব রাগ হয়, জানো? কি দরকার যে এরকমভাবে করা? এবার এখানে কি দিয়েছেন আমি হ্যাঁ খেয়ে দেখেছি আমি, একটুখানি ঝালও ঠিক আছে, লবণও ঠিক আছে, কিন্তু ঝোল তো নেই, এত শুকনো খাওয়া যায় না। এর মধ্যে মনে হয় আদা উনি রাতেবেলায় বের করেছে, ফ্রিজের নিচে আদা ছিল, আমি বলছে আদা আছে, আদাটাও বের করে দিলাম। লঙ্কাও এনেছে, লঙ্কা কেটেও দিয়েছে মনে, আবার ফোড়নে দিয়েছে। তাহলে আমি এতে কী দেবো? শুধু আদা বাটায় বেটে দিলে হয়? তো কী দরকার আদা বাটাটার জন্যে রেখে দেয়া? আদাটা তো কুচিয়েও দেওয়া যায়, বা কুচিয়ে একটুখানি কিছুতে থেতো করে দিয়ে তরকারিতে দেওয়া যায়। যে একদম পেস্ট করা লাগে নিরামিষে, সেটাও করা লাগে না, ভালো লাগে না জানো। এরকম নিজে একা একা কাজ করি, মনে হয় কি দিবি ভালো, সেখানে যদি হাফ কেউ কাজ করে রেখে দেয় না, সেটাই মানে রাগ হয়। যে পুরো কাজ কেউ তো করবে না, হাফ কাজ করবে, হাফ কাজ আমি করব, কেন? এখন দেখি আমি ডাল করছি, উচ্ছেটা ভাজা করলাম। ছেলে তো উচ্ছে ভাজা খাবে না, সেটার জন্য হয়তো আলু সিদ্ধ বসাবো। আর লোটে মাছের কাঁটাগুলো ছাড়িয়েছি, লোটে মাছের কাটলেট করে যে খাবে করব। ছেলে তো খাবেই, এখন করে রেখে দেবো। আমাদের দুটো রেখে দেবো, রাতে আসলে ভেজে দিয়ে দেবো। তো আপাতত এই রান্না করছি। আর মেয়েটা খেলা করছে, ছেলে এখন আসেনি, চুল যে কাটতে গেছে এখন আসেনি। ও মা, ওটা দাও মা, আমার ঘামুচি, আমার ভীষণ গরম লাগছে, দাও দাও। ও শশা গোপালকে নিয়ে থাকবে, দেখো। ও মা, মা ফ্যানের তোলা আসো, ফ্যানের এখানে বসো, এখানে আসো, ফ্যানের এখানে আসো, গরম, এখানে আসো আসো, দেখো আসো মা, গরম তো, দেখো আসবে না। তো এখন সময় জানো কটা? 1:30 বাজে, এটা ঘড়িতে দেখা যাচ্ছে, এখন 1:30 বাজেনি, 1:30 বেজে এসেছি। মেয়েকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে। আর এদিকে আবার রান্না বসিয়েছি ছেলের প্রিয় খাবার, মাছের মাথার মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি। আমার ছেলে খুব ভালোবাসে মুড়ি ঘন্ট, খেয়ে রাখো এমন হয়েছে জানি, ছেলে খেয়ে বলবে। আমার ছেলে মুড়ি ঘন্ট রান্না করলে তখন বলে কি মা বিরিয়ানি রান্না করছে। ভালো লাগে না তো মুড়ি ঘন্ট?
আমাদের ঘরে তো এক একজন এক এক রকমের খায়। ছেলে আবার এরকম ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি খাওয়ার সময় বলে কি ভাত দিয়ে আবার কি করে খাবো। প্রথম যেদিনকে রান্না করেছি বলছে ভাত দিয়ে আবার ভাত কী করে খাবো। আর ছেলেও আরও শুধু শুধু খায়, শুধু শুধুই বেশি ভালো লাগে মুড়ি ভাতটা। রান্না তো হয়ে গেছে, বাসনও মাজলাম। এদিকে শুধু জল তেষ্টা পায়। আর এটা হয়ে গেলে গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছবো। ওই ঘরটা সব মুছে গেছে, দেখি কাঁচা ভিজানো রয়েছে এখনো। আর ছেলে ফোন ঘাটবে বলে তাই দাঁড়িয়ে আছে, ফোনটা নেবে আমার। চলো, রান্না তো হয়ে গেছে। ভাত খাবে তো? ভাত খাবে তো? এখন খাবে? একা একা খাবে না আমি খাইয়ে দেবো? এখন দেবো তো? একা একা খাবে না আমি খাইয়ে দেবো? বিকেলে চলে এসেছি, মানে বিকেল বলতে সন্ধেবেলায় চলে এসেছি ঠাকুর দেখতে। আর দেখো মনে হচ্ছে না দুর্গা ঠাকুর? হ্যাঁ, দুর্গা ঠাকুর দিয়ে দেখতে এসেছি। এটা দুর্গা না, এটা হলো বাসন্তী। তো বাসন্তী আর দুর্গা তো সবই একই। তো দেখো প্যান্ডেলটা করেছে কি সুন্দর। আর আমাদের এখানে এক জায়গায় হয় গৌরাঙ্গনগরে। তো ছেলেকে আর মেয়েকে নিয়েই এসেছি, তোমাদের দাদাভাই আসেনি। তো ওর বাবা আসবে না, তো আমি বলছি না ছেলে মেয়েকে একটু ঘোরাতে নিয়ে যাই। তো এই দেখো ঠাকুর খুব সুন্দর হয়েছে, ঠাকুরগুলো সুন্দর হয়েছে।